ঊনকোটি জেলার দিকে নজর রাখতেই হচ্ছে, কারণ ঊনকোটি জেলা কংগ্রেসের উদ্যোগে আগামী ৩রা মে অর্থাৎ শনিবার এক বিশেষ অনুষ্ঠান হাতে নেওয়া হয়েছে, এক বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। চিনিবাগান স্কুল মাঠে উপজাতি কংগ্রেসের এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে। আর তার আগেই বিধায়ক বীরজিৎ সিনহার বাসভবনের কনফারেন্স হলে এই বিষয়টা নিয়ে আলোচনাও হয়ে যায়। দেখা যায় যে আজ দুপুরে জেলা কংগ্রেসের বর্ধিত সভা শেষে সেই কথাই জানান বিধায়ক বীরজিৎ সিনহা। বুধবার দুপুরে বিধায়ক বীরজিৎ সিনহার বাসভবনের কনফারেন্স হলে এই প্রস্তুতি বৈঠক হয়। এই সভায় বিধায়ক ছাড়া উপস্থিত ছিলেন ঊনকোটি জেলার কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুল জামান, এছাড়া কংগ্রেস নেতা রুদ্রেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা। সভায় ঊনকোটি জেলা কংগ্রেসের অধীনস্থ 6টি বিধানসভা কেন্দ্রের প্রথম সারির নেতারা উপস্থিত ছিলেন। করমছড়া বিধানসভা কেন্দ্রের সমস্ত নেতৃত্বদের সেখানে দেখা গেছে। মূলত ঊনকোটি জেলা কংগ্রেসের উদ্যোগে আগামী ৩রা মে শনিবার কৈলাসহরের চিনিবাগান স্কুল মাঠে উপজাতি কংগ্রেসের এক প্রকাশ্য সমাবেশ অনুষ্ঠিত হবে বলেই এর আগে এই আলোচনা সভার আয়োজন। কি বলছেন বীরজিৎ সিনহা সহ অন্যান্যরা, শোনাচ্ছি। এআইসিসি সম্মেলন গুজরাটে কিছুদিন আগে অনুষ্ঠিত হয়েছে। সেখানে যে গৃহীত সাংগঠনিক যে প্রস্তাব ইমপ্লিমেন্ট করার জন্য এখানে আমাদের ডিস্ট্রিক্টে জেলা কংগ্রেসে বর্ধিত সভা হয়েছে এবং এআইসিসির সম্মেলনে জেলা কংগ্রেসকে সাংগঠনিক ব্যাপারে ফুল পাওয়ার দিয়েছে এবং এই জন্য আজকের মিটিং আমাদের এই ডিস্ট্রিক্ট 6টা বিধানসভা কেন্দ্রে আমরা সংগঠনকে আরও জনমুখী করে আমরা করব এবং আগামী 3 তারিখ এডিসি এরিয়া চিনিবাগানে বিরাট উপজাতি সমাবেশ বিভিন্ন দাবি নিয়ে, ডেভেলপমেন্ট কাউন্সিল দাবি এবং সংবিধান বাঁচাও, দেশ বাঁচাও, এডিসিতে ভিলেজ কাউন্সিলের নির্বাচন দিতে হবে ইত্যাদি নিয়ে। এবং আমরা এই ডিস্ট্রিক্টে অন্যান্য জায়গাতেও যারা আমাদের লিডার আছে তাকে ইনভাইট করছি। চিনিবাগানে যে সমাবেশ কনভেনশন এটা একটা আপনারা শুনলেন তাদের বক্তব্য। ঊনকোটি জেলা কংগ্রেসের উদ্যোগেই এই কর্মসূচি করা হবে। তার আগেই হয় এই কমিউনিটি হলে বিস্তর আলোচনা, যেখানে বিভিন্ন বিষয় নিয়ে তারা কথা বলেন, কিভাবে এই কর্মসূচি হবে, অন্যদিকে কারা উপস্থিত থাকবেন, কিভাবে সবটা আলোচনা, সব বিষয়গুলি নিয়ে কিন্তু আজকের এই সাংগঠনিক শক্তি বৃদ্ধির উদ্যোগে আলোচনা নিয়ে নিচ্ছে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।